আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি ড্রাইভারের টাকা বাঁচাইছে নাইনি আসলে টেকা বিষয় নাই মদরিসর টেকার তো অভাব নাই লাখ লাখ টেকা কত আইবা কিন্তু আমি বেনালে বেফতে কোনো টেকা পয়সা ফালাই না বুঝছেন জি ভাই ফাইন মানুষটা আসলে একটু হিসাবই আচ্ছা আমার এখন কথা বুঝে এখন কাছে আপনার আগর বড় সমস্যা কিতা আছে আর তাই বর্তমানে জীবিত না মৃত জীবিত মৃত হ্যাঁ মানি বুঝলাম না মানি হইল পরিষ্কার ফানির লাখান আমি কইরাম তাইন আমার গেছে মৃত আর এমনি তাইন মোটামুটি জীবিত আছে তবে আমার গেছে না আর হইবা না আমি ওলা টেকা ট্যাক্সি তানে বিয়া করার বার্তা কিন্তু হাবি গোষ্ঠীরে আমার ফালা লাগে বুঝছেন আমার ফালা লাগে টেকা দো পয়সা দো বিদেশে তানে কি আমারে আমি বিয়া করছি না তাই না আমারে বিয়া করি আমার টেকার মেশিন একটা আমারে ফাইলিস না বুঝছেন এর লাগিও আমি বিদায় করে দিলেছি যা মুর মিলে না তো অতটা করেও মুর মিলে না আরো আমার উপরে গোলাওয়া যায় দেখ রাইনিবে শয়তানের ফুয়ার মাত কিতা মাতে ইটা হ্যাঁ ভাই সাহেব আমার বন্ধু যেও মাত্রা এইটা এমনি মাত্রা না বড় কষ্ট পাইয়া মাত্রা দুঃখ পাইয়া মাত্রা হায় হায় রে এ বেটি বিয়া করছি এমন সিবাত ফসে দেউকা বেচারার অবস্থা দেউকা কি যা সুন্দর সুন্দর জোয়ান মানুষ আছে কিন্তু এই বেটির যন্ত্রণায় আর হালালি তো যন্ত্রণা আজকে তারই অবস্থা আমার পাশে এ দেউকা আমরা একই বয়সে বন্ধু মানুষ কিন্তু আমি কই আর বেটার অবস্থা কি থাকে বন্ধু দোকান আর তুলিও না তুমি দোকান তো আর তুলিও না এই মাছ তারা বুঝতে না 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 বুঝু বুঝবো আচ্ছা হলো কা ভাই সাহেব আগে আমরা যে মাতো লাগিয়ে আইছি আপনারা যদি দোকানটা দেখাইলে টাকা তুলিয়াতে আমরা বাদ বাকি টাকা পয়সার মাথার মাছ তুলিলাম আগবাই ঢুকে ভাই সাহেব ঘুমটা ওরাই ঠিক আছে আগে খৌকা নগদ 5 লাখ টাকার খাবিন দিতে পারবানি নগদ এর বাদে সাইড বড়ি শোনা তাও নগদ দেওয়া লাগবে ও হুনো সাই লোথা একটা ঠেকা হইল নি এটা ব্যবহার হইল নি 4 লাখ আর 5 লাখ আর সাইড বড়ি শোনা মদরি শালি টেকা সম্পর্কে তো কোনো ধারণাও নাই দুদিন কই না ফসল লাগে নগদ 20 লাখ টাকা দি মদরি বিয়া হরা বুঝছো নি দেখাও কা চার দেখাইলি মুখ ওই দেখাও কা ইতারে শয়তানের বাচ্চা হ্যাঁ কুনানো গোক মারস ফারা মারস কুনানো হ্যাঁ ও বন্ধু 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 পয়সা 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 দিদি পয়সা পয়সা পাসাতা ভাই ভাই খালে যা তুই আমার বেটাই কোনটা তো সংসার সারিয়া আইছি তুই 50 লাখ টাকা আনিয়া কি চালাইতে পারবি আর না হেঙ্গা করে 50 টাকা ও বাবা আরে পয়সা ও ও ও দেখ রাই গো মারে কুনানো কিস্তি তুলিয়া দিছলাম তারে 50,000 টাকা কিস্তি চালাইতে পারে না সকালে একবার কিস্তি আলাই বিকালে একবার কিস্তি আলাই আর হেঙ্গা করা তাইয়া কি যাত লাম্পা লাম্পা গপ দের হে 20 লাখ 50 লাখ দিলা শুনা চাই করি দিলা বাপরে না গুতে আর সুম্বা বড়িয়া মুতে গফিয়ালর গরের গফিয়াল কুনানো ওহ তুমি যে চ্যালেঞ্জ করছো তুমি সারা বেটার সংসার অন্য কোনো বেটিও করতো না কিন্তু বেটাই যেভাবে কই না তুকার যদি অন্য কানো বিয়া করিলা তখন তুমি কিতা করবা দূর দূর বেটিন কি তোলা হান অস্থানি হে গেলেও বেটিন তোরা দিলাইবা মাইশার হেঙ্গা করিয়া লইয়া আইব আমি গোলাপ জান ছাড়া কপালো বেটিন জুটেন না দেখিয়ে গোমাই আমার কিন্তু যে ডর করে ডং করে বাদে যদি রং হয়ে যায় কুন্ডে বাবা ডরাইয়া মরিস না বুঝছস নি ইতা চিন্তা তোর করা লাগতো না আমার নেটওয়ার্ক সম্পর্কে বেটা তোর কোনো ধারণাও নাই বুঝছস নি ধারণা হইব ভালো না আর ইতা মাত মারতে নাই আমার সামনে আচ্ছা গোমাই আমারও কথা বুঝিয়া লাভ নাই আচ্ছা রে বাবা টা 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 খালি দেখি রো বেটা দেখি রো তুই বাইরে বা তুই বুঝোস না সকল ভাই তো তুই মিলাইতে পারতে না একবার কম একবার বেশি গো ই দামান্দর টাকা পয়সার কোনো অভাব নাই তুই যা চাস আমি লইয়া দি মনে কোনো সমস্যা হইতো না বে হাই রে হাই টাকা পয়সার কাছে কি আমার বোন বিয়ারটা নিবা আমি তো বালাটা দামান্তর কাছে বই দিলাম যাতে আমার বোনটা সুখে শান্তিতে থাকে রে বা বালা দামান তো ঠিক আছে বেটার তো নামটা কোনো অভাব নাই টাকা পয়সারও কোনো অভাব নাই খালি বয়সটা একটু বেশি দেখ চিন্তা ভাবনা করিয়া ইলা দামান মিলারি খুব কষ্ট আছে বুঝছস কিট্টু ভাই টাকা পয়সা হাসাও পারাই দিব দিবনি মানে 100 বার দিব যা কইমু তাও দিব তবে একটা বিষয় আছে একটা পছন্দের বিষয় আছে ওরে বাপ রে বাপ বিয়া করতা বয়স বেশি আবার তার পছন্দ আছে হ্যাঁ আরে তুই টাকা দিয়ে কিতা করতে তোর টাকার ওলা দরকার নেই হ্যাঁ যে টাকা বাড়াইয়া দিবনি দিলে তুই আর দিয়ে দিবে কিতা মাথা দেবে তোর মাথা ঠিক আছে না রে ভাই হইতো না ভাই সাহেব টাকা পয়সার দরকার আছে টাকা পয়সা যদি বাড়াইয়া দে তে আমি রাজি আছি কিট্টু ভাই তুমি মাতো ও দেখো তাই বেটি বুদ্ধিমান খুব বুদ্ধিমান তাই বুদ্ধিমান দেখিও তো তাই রাজি হয়ে গেছে পট করে রাজি হয়ে গেছে ভাই সাহেব একবার ফাইলে আর একবার ফাইলে তুমি ফার্স্ট পদে তো আর একজনকে পাইতা না টাকা কাছে টাকার কাছে বিক্রি দিতাম না আমার বোনটা বুড়ার কাছে দিলে জানি বুড়া বেটার কাছে কোথায় মাদস তুই তা সমস্যা নাই বাইরে বা তাই যেহেতু রাজি হয়ে গেছে তো দেখোস না খানে আগ বাড়িয়া
টাকা পয়সা যা তোমার কাছে বালা কোনো সম্বন্ধ আছে নি আমার এখন বুঝা তোমার কাছে বালা কোনো সম্বন্ধ আছে নি ইগো তো পালা নানি ভাই ইগো পালা নানি তোমার কিতা মনর ভাই শুনো তুমি আমি জানি তুমি আমার বালা চাইরাই ইগো আমার বালা হইব কিন্তু ভাই তুমি মাতো ও ঠিক কইছো গো বল আরো তো কয়েকটা দেখলাম নানি তামান আর কত করো বয়ে রাখতায় আর কত রাখতায় বইয়া কিতা মাতে ভাই কিতা বুঝলাম না তুমিও উপরন্ত কয়টা টাকাইছো আমার কত দামান আমি তার লেগে চেষ্টা করলাম না নি গিট্টু ভাই যে তামান আছে আমার পছন্দ হইব গিট্টু ভাই তুমি মাতো আমার লাগি তুমি বিয়া করাই না আমারে বিয়া না দিয়া তুমি বিয়া করতা না তোমার জীবন ওটা কিতা হলাম বয়ে রাখি তাই ওরে ভাই তুই একটু বুঝার চেষ্টা কর তাই বই নিয়ে ঠিকও বুঝিলিস তুই ভাই বুঝছিস না কেন ও ভাই গিট্টু ভাই তামান লইয়া আপ আমি তো কইরাম না যাইতাম গিয়া আইলে পরে মাত কথা যদি তোমার পছন্দ হয় তে তো বিয়া হইব আর যদি তোমার পছন্দ না তোমার মতের বাইরে তো আমি যাইতাম না আগে মানুষ দেখো বালা না খারাপ কিছু আর সমস্যা দেখি আমারে ফালাইলে হ্যাঁ শেষ পর্যন্ত কিন্তু আমি বুড়া বেটার কাছে আমার বোন দিতাম নি ওবা এক কাম করো আচ্ছা হোক আই তো কবে আপনি বুঝছেন আর এক কাম করো বিয়ে গুয়া করছেন নাকি কেন জানো নি ও তোর ভাই তুই খালি বেশি মাতুস হিমাই যাস কেন তুই ও ভাই সাহেব কথা তো মাতার দরকার নাই বিয়াতি না বিয়াতি আইলে পরে তো বুঝবাই আর গিট্টু ভাই সব বুঝিও তো লই আইছে হাই রে হাই যদি জানি লাইগো বিয়া দিতে তো কই মুটা আরো কই মুবলে ভিতরে লিয়া আইস না ই জায়গা কানো লিয়া আইস যদি বিয়াতি না হয় তাইলে কই মাস্টার লিয়া একবার দেখিলাই ভাই বিয়াতি হয় আর ভালো মানুষ যদি হয় তাইলে সমস্যাটা কিটা আমার কত হইলো তাইটা অধিকার করে দিলে আমি আমার বইনবে কিতা মাতাস বে তুই বা বুঝলাম না আমি তুই এখানে পাগল গেলে দেখি টেকার কাছে পিকি কেসত না কিতা টেকার কাছে আমি বুঝলাম না ওবা ওই তো নাই তে আচ্ছা রে ভাই তুই যে তো করে না করে তে বাদ না গিট্টু ভাই শুনো হ্যাঁ ভাই কথা শুনি তুমি দেখি নাচ দিলাই তুমি তামান লই আইও ভাই ভাই এর আমি বুঝাইলাম আমি নাচ দিতাম না এ বারবার খালি না করে খালি আইও রে বা ওইটা শুভ খাম হইছে তুমি একবারই তাতে এ খালি পিছে থাকে তো আমি কিলা আপনি লই আইন যেন তামান ভাই রাজি আছে আচ্ছা আমি তারে শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলে কিতাবে আনতাম নি আচ্ছা তো লিয়া যা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ উনি খুশি হইলাম আচ্ছা তুই যাই কি বল যাই কি রে ভাই কোনদিন লই আইরা বাইরে ফোন দিতে নাই আচ্ছা এটা কোনো সমস্যা না দরকার হইলে আজকে লই আই আরে আমি ফোন দিয়ে জানাই মনে তারা লগে একটু মাতিলেই আগে আচ্ছা ও ভাই শুনো বুড়াও কার জোয়ানো বিয়াতিও কারা বিয়াতি দেখার পরে পছন্দ হইলে তো সালামি অন্তত 2000 দিবে ওগুলো তো লাভ ঠিক আছে ঠিক কই যার কিতা কই যায় যে কোদরিস বেমানো কথা আর নাই কোদরিসে হার কই যা কামড়াইছে হার লাগা থুকই দিছে খাই যাই তোরে টেলিফোন কথা কত ধরে না খেনে তোমার ফোন ধরতাম খেনে আর তুমি আমার কিতা লাগি ফোন দো হ্যাঁ যে কত তাই আসলা নানি বা কোন বালা যাইতাম না কোন সময় বার হইতা তো মাত কথা তাড়াতাড়ি রেডিও কই তো দেখা যাইতাই নানি এক মাস শেষ বা শেষ দেখা দিকে শেষ কিতা বা আব্দুল ভাই কিতা কই যায় ওই আমরা দেখতে যাচ্ছি মাতলাম আমি গেলাম আমি ঠিক করলাম আমি সপ্তাহ ভাই ফুলার করলাম আমি অনেক গা যাইতা দেখা আমারে লইয়া আমারে তো ইয়া গেছ কিনি ও সোনার ঘর বাড়ি গো ও বাবা দরিস ভাই কিতা বা এই ইউঙ্গা বেইমান এই তোর লগে আমার দুশ্মনী আছি কার ঠিক এর লাগে ওলা দুশ্মনী মিটাই লইতে নিবে হ্যাঁ এই আমার আগর বউরে তুই কইনা হিসাবে যে দেখা নিতে লাগি আমারে জমর গাত ফালাই দিতে আসলে ও দুশ্মনী তুই মিটাইতে আসলে দি হ্যাঁ এই রাখলে ভাই মধুরিস রাখছাই এরে তোরে তো কন্যা দেখানি তুই যাইতাম রে আমি তোর আগর বউ দেখানি তুই যাইতাম আবার কন্যা হিসাবে এটা কি জাত মাতছে ই কন্যা তোর আগর বউ হইব কিলা আমি তো সকলটা মাত্রা মাইদাম যাইদাম শুনলাম না একদিন আছে মধুরিস সাবেক বউ ইবে কি ওবা আমার মনের কিতা জানি কিন্তু সদরিস ভাই কোনো দোষ নাই ও শয়তানকে দেখছো নি ইজাত মাতিছে রাখো রে বাবাই রাখো আমার গেছে লাগে কিটা একটা জিনিসে গুড় দেখাইয়া ঘুরে আমি কিছু আন্তাজ করতাম পারতাম না আচ্ছা রে ভাই কিটা বিষয়টা আমার একটু খুঁজিয়া পৌঁছাই তোমরা ওবা তুমি যে একটা ঠিকানা দিছিলা হই না ও ঠিকানা থইতে আগে সেউটে গিয়া আমরা দুইজনে দেখি আইও যদি পছন্দ লাগে ওগুলা তাকিতে আমি তোমারে লইয়া গিয়া ফাইনাল করলাম ওখন যেমনে গেছি আমার বউ আগর গুলাব জান যেমনে গুমটা তুলছে আমি অবাক তাই আমারে চ্যালেঞ্জ দিছে টাকা পয়সার মাত করে কইরা চ্যালেঞ্জ দিছে নু আমার ঘর কোনো বেটিয়ে হরতো না কইয়ে ওলা খাস মানছে আর ইতা 4 লাখ 5 লাখ টাকা পাতে তাই বলে শোনা দিতাম টাকা ফাসলা দিতে বলে বেচারা দেখলেন কি জাত মাত আমি তো কিছু চিন্তা করি ভাইয়ার না তোমার সাবেক বউ গুলাব জানো গু আমি কোনো লিমো ভাইলাম না আমার তো জায়গা চাইছিলাম মাই খাইলি তাই কুলাইলি তাই এখন বুঝাই যায় আমারে কত ভাইছি খা আমার আধা করাইলাম আমার মাই গো মাই আচ্ছা এখন এটা বাদ ধরবা সদরিস ভাই ওখানে আসল কথা তাই বালা শূন্য আছে তাহলে আমরা তথ্য দেবো বুঝছেন
আমাদের বুতে মাইরা ফেরতর হামলা করছে আমার ভাগলে ভাইছে তোমার তাদের ঠিকানা আরো দিলাই জানি খোদরি চালিয়ে খানায় লাঠি একেবার আড়াই বারবার আড়াই নাই আছে তবে তোমার তাদের হইতাম না ঠিকানা দিতাম না যাইতে হইলে আমি স্বয়ং লোকে লইয়া যাইনু আর ঠিকানা দিতাম না যাইতাই হলে আমাদের আমার বারোটা মারতাই আর কইয়া আমাদের বুঝ দিলে হবে না কখনো বুঝছো নি বন্ধু বাটফার ও যে আমরা গেছ থাকি ৫-১০ হাজার খাইতো উফত করে রে এই তোরে টেকা দিব বদরি চালের কোথার অভাব আছে নিবি আগে কইরাগু দেখি বিয়া শাদি ঠিক হোক এর পরে না পয়সা বন্ধু মাথো না কেনে করিলাও যাও করিলাও কতদি চালি যারা যদি কন্যা মিলাইতাই পারো বিয়া করতাই পারো কিতা আছে তেরা আছে বিয়া করে খেখারে জিকা করে গুছা করিও না বা তাকলে তোর টাকা পাইবে টাকা চালার কি অভাব আছে না না আমার কাছে কন্যা থাকলে ওখান দিতাম না আমার লইয়া যাইবা ওইটা আমি দিব আর ওনার কইতাম না না ওখান যাওয়া যাইতো না রে মা ওখান যাওয়া যাইতো না ওখান গিফটুই কইছে না এখানে কই না এগো দেখানি ও গিফটুর গেছে যাইব ওখান গিফটুই দেখাই যদি পছন্দ লাগিতে মোটামুটি তানে জানাই বুঝে লাগতো না যদি পছন্দ লাগি না কিন্তু তোমার পরে দেখুন বুঝছো নি কেন যাই কি হ্যাঁ না মাই গো ওই বলে যোগাযোগ করবো না বন্ধু যোগাযোগ করবো না আমার লোকে তালি বালি তুমি চিন্তা করিও না তুমি আমার বাই তুই আমার ফকিটা নিয়া মাত্রে তুই কুনানোর এক বেটার ফকিটা নিয়া মাত্রে কি দরদ তোরে আমি তো তোমার ফকিটা নিয়ে মারতে পারবো আমি অন্য গুনতে মারতাম না যত তারপরে তাই তো আমরা ফুফা না তুফা হইলো ফরর বেটা আর আমি হইলাম রক্ত রিকান মনে রাখিস এ বেটার সাফাই করিস না বেটারে আবার চিনছ না বেটার সংসার আমি করছি আমি বুঝি বেটা কোন জাত আচ্ছা তুমি আমার এখন কথা খুলিয়া খোঁজাই তুমি কিতা করতাই তুমি কিতা বেটার ওলা দৌড়াইতে আইনি আমার কিন্তু কমাই ডর করে বেটা কোনো ঘটনা ঘটাই দিয়ে তখন কিতা করবা কিতা মাতস রে ফুট খার কতখান দৌড় না নি আমি কেন পালা করিয়া দেখমু বুঝছস নি কত জায়গাত দিয়া কন্যা দেখতা পারন তাইন আমি দেখিয়া নিমু আর আর কান কথা কই কে বন্ধ যত দিন আনি দুনিয়াত বাঁচিয়া থাকবো আর আমি বাঁচিয়া থাকবো অতদিন বন্ধরে আমি নাচাইয়াও সার তুমি যে নাচানি দিলাই কমাই আর কত নাচাইতাই নাচানির কি তার বাকি রইল নি খোঁজাই হো বেটা ওবো তো কোনটাও নাচাইলাম না বেটা বালা করে আগে নাচাইতে দে আমারে খেলাটা দে খুফুয়ে কি জাতর খেলা খেলি গো তোমার এটা খেলা দেখি আমার ডর করে আচ্ছা তুমি আমার এখন কথা খোঁজাই তুমি কোন দিন যাইবা বেটার করো আমি ও দিনও যাইমু যে দিন টাইম সুজা ওইয়া আইয়া আমার ঠেঙ্গো ধরিয়া কইবা যে গোলাপ জান আমার খেলা শেষ আমি যে চ্যালেঞ্জ করছিলাম চ্যালেঞ্জও আমি আনি গেছি তোমার লগে আমি আর চ্যালেঞ্জ নাই তুমি জিতছো ও দিন আমি চিন্তা ভাবনা করিয়া দেখমু তান সংসার করতাম কি করতাম ওখন মনে করো বেটা আইলা না বেটা ভালো হইলা না তখন তুমি কিতা করবা তুমি ওলা থাকবাই না না আইলে আমি ওলা না জীবন থাকবো নাই সুযোগ বেটারে দিলা ওরকম আর সুযোগ না আমিও তো সুযোগ দেওয়া পাবলিক না বড় সুযোগ তান সংসারে থাকতে তানকে দিছি আর সুযোগ দেওয়া যাইতো না সুযোগ কর দিন শেষ আচ্ছা গোমাই তুমি যেটা বালা মনে করো একটা করো আমি আর তোমার এই বিষয়ে মাথাইতাম না মাতিস্তানে ভূতে বিষয়ে মাতলে না আমার আরো গাছ জ্বলে এখন ইয়াল্লা ওহু একটা কথা খোঁজাই ও যে তুমি বেটারে না চাই রাই মানছে উনলে কিতা করবে বেটা তোমার পাও ধরবো কিলাই যাবো এটা সরম নানি মারতে সময় চিন্তা করছিল নানি মারতে সময় চিন্তা করা উচিত আছিল যে বউর ফাও যদি কোনো সময় দরা লাগে তে ইজ্জত সম্মান যাইব কই কি যাত লাম্পা লাম্পা মাতলা আমার লান বেটি না হইলে চলবো বেটি না লিয়া নিয়া টাইম দেখাইলেই বাহি আমি কিতা আমি আজাদ বেটি নি কি যাত পাওয়ার দেখাইছেন পাওয়ার তো গেল কই পাওয়ার বালা করিয়া কমার বাদে হাফ মরিয়া সুজো হইয়া যে সময় লাম্পা হইয়া আইবা এর বাদে আমি দেখ বুঝছি গোমাই বেটাও সুযোগ হইতে না তুমিও না বেটার করে যাইতাই নাই আমার দে বাবা যাওয়ার দরকার নাই আর আমি যাওয়ার চিন্তা ভাবনা করি না একবারে মাথা ঠারাইয়া আইছি যে তান সংসারে যাতে আর না যাই যদি আল্লাহর হুকুম থাকে তাকে তে যাইমু আর দেখতাম আমি দেখতাম তাই কত জায়গা কন্যা দেখা যাই কত জায়গায় যাইতা পারেন আমি দেখিয়া দিমু ইকাল আচ্ছা ও কথার মানি বুঝলাম না তার মানি বেটার যত জায়গা কইনা দেওয়া যাইব তত জায়গা তুমি দৌড়াইয়া দিবা হাই রে ও তো মাতখানে মাতস রে বাবা কসাই অত তা তোরা যদি বুঝাইতাম হইতে তো আমার অন্য রাইট খাই তুই যাইবা অত তা বুঝার দরকার নাই এখান জিনিস বুঝে না কেন গো আমি তোমার ভাই বুঝগো আমারও তো একটা ইজ্জত সম্মান আছে না বললাম বাড়িঘর কিলাল আছে কয় বালাল আছে মানুষজন কিলাল আছে কয় বালাল আছে সবটা যেহেতু তার বালাল আছে তার আর কোনটা মাথার নাই অনেক কাম করো আমার বোনকে তারা লইয়েইও দেখাইলেই যদি তানোর পছন্দ হয় তো আর আলহামদুলিল্লাহ আমারও ভালো লাগছে তারপরে আমারও ভালো লাগছে দাদা মাকে তো মাতিছিলাম সপ্তাহ বাদে আমারও ভালো লাগছে কইছিলাম না আমি তো মোবাইলটা রাখো কামা সপ্তাহে ওই বুঝছো নি ঠিক আছে সুন্দর ঠিক আছে মোবাইল কি তাহলে অন্য থেকে আইসি নেবা মোবাইল সুন্দর আছে ঘটনা হইছে কি কেখা পয়সা আমার বড় কেখা পয়সা যা লাগে আমি দিই লাগে শুনো আর কি তোরা শুনা টাকা দিয়ে খালে ডালিয়ে দিন ডালিয়ে আইও বোন আই ও গোলাপ জান
গুলাবজান 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 যেন গেলে বাগর বয় নাইলে রাই তো বুঝছনি তুমি যখন চ্যালেঞ্জ দিলাই আমারে বুঝছনি তে ওখন খেনে আমার বিচে লাগছো কিতা লাগি তুমি যদি সংসার করতে চাও তে তো আমারে কইতে পারতে আমি লই যাই বিয়া তবে আল্লাহর দই দিলাম আমি যাইরাম আবার আর কইটা দেখা লাগতো না দেখা লাগতো কিতা হইছে আমি তো কোনটা বুঝলাম না কারে গোলাপজান কইরা আপনি গুলাবজান দে না ভাই তোমার লগে আমার কোনো পুরানা দুশ্মনী আছে কিতা লাগে আমার সাবেক প্রাক্তন বউর গেছে লই যাইছো মাতো বুঝলাম না আসলে আপনি কোন জায়গা ভুল করা কেন গুলাবজান কই দিকে হইতা গুলাবজান কই ভাইতাম না এনি গুমটা খান ভরাইলেও তো গুলাবজান ভাইসাব রে আমার কইনা দেখা লাগতো না গুমটা আর তুলা লাগতো না আমরা যাইরাম গিয়া বুঝলাম না গুলাবজান কই আপনি পাগল হয়ে গেলে আসলে গুলাবজানটাকে মানুষটাকে আমার বউ গুলাবজান তাই আমার লগে চ্যালেঞ্জ করছে করিয়া আমার গোর তাকিন গেছে কি হইছে তাই চ্যালেঞ্জ করছে যে আমার গোর আর কোনো বেটি আইতো না আর কোনো বেটি আমার গোর হরতো না আমি চ্যালেঞ্জ গ্রহণ করিয়া হই না তুকানিত লাগছে এখন যেন যাই তাই আমার ফিস লাগিয়া যায় ফিস লাগিয়া বন্ধু এই বন্ধু আমার হাম আছে যেরকম ওয়া কিতা উল্টা পাল্টা মাত মাতো গুলাবজান তুমি কইবে যে এমনে মারবুরে গিট্টু তালুর কি লুলু ছুটাই ফেলাই দিব দেরেলি লাঠি দুশ্মনিতে গুমটা খুলিয়া দেখা গুমটা খুলিয়া দেখা আচ্ছা পাগল হইও না ওগো বোন গো ঘুমটা কানে একটু করাও ও পয়সা তোমার কথা তো আমি রাজি তুমি চালান কইছো না পুরা বেটা বিয়া করলিলা মনে বিয়াতে উনিও রাজি গেলাম নে কিন্তু পাগল তো বিয়া করতাম না পাগলের টাইমে বিয়া বইতাম কিতা লাগে হ্যাঁ ছাগল কইতে কি লই যাইছে বন্ধু কি দেরা সান্দর টুকরা রে আর তাকিন খাইলিলাম রাখিতা তোমারে রেওয়া আমি বারবার কইছি গুলাবজান নাই এর বাদেও তুমি পাগলামি আরম্ভ করছো অন দেখো তোমার গুলাবজান নি ও বন্ধু সকলরে গোলাপজাম মনে করিয়া যে অকল গন্ধ বাকরে দিলেই যায় টেলা সামলাও আর সামলানি উমলানি লাগতো না পাগল লইয়া বিদায় হও বাবা সপ্তাহ বাদে বিট্টু ভাই তোমারে কই যাও তোমার কিন্তু আমি বুনতেও না করছিলাম যে পাগল ছাগল এটা বুলা বড়া ইটা লইয়াইও না আমার বোনের লাগিয়া তুমি বারবার কইছো বাল্লা মানুষ টেকালা মানুষ আমি দেখাইতাম পারছি না দেখাইতাম রাজি আসলাম না তুমি এর বাদে তোমার কথা রাখছি দয়া করে অবস্থা দেখো কন্যা দেখা যাইছে না লাগে যেন গুলি লাগানি শুরু করছে গুলাবজান কি গো তোমার বউ যেও তো আছে তার বিয়া করা তাইছো কিতা লাগে হ্যাঁ যাও ভুল হয়ে গেছে গিট্টু রে এরে ওই যে কইছিলাম না 5 লাখ টাকা ওগুরে আমি ডাবল করিলাম 10 লাখ টাকা দিব কিন্তু ও হইনা গুতা আমার দরকার আমি গুলাবজান রে দেখাইয়া দিতাম যে সান্দর বুন্দাল লাগান আমি গরো বউ লই যাইছি তাইরে টক্কর দেওয়ার মতো এই মানুষ ছাড়া আর কেউ নাই এটা দেখো তোমারে তো আমি আগেও কইছি যে তুমি গুলাবজান না এর বাদেও তুমি যে বালানি আরম্ভ করলা তখন আমি কিতা করতাম শুনো আমার রাইবারি জীবনে আমার কেউ বিদ্যুৎ করতে পারছে না আজকে ও মনুদ্দিনে আমার ঘর পার থেকে বাড়ি দিতাম তোমার লাগি আমি তো কাপড় দেখি ও যে কাপড় কাছে এমনি গুলাবজানের কাপড় আবার কয় গুলাবজান উজাইয়া ইনো কোনো লাভ হইতো নাই পাগল রে বিয়া করা তামি নাই যাও রাজি হয়ে গেছিলাম আমার বাইরে কোনো লাগান বুঝাইয়া যে বুড়া বেটা হইলো টেকাওয়ালা আছে কিন্তু পাগলের ঘরে গিয়া মাথা নষ্ট হইতো না আমার কিন্তু মাথা খারাপ হইছে না পাগলের ঘরে বইয়া যাইতাম আমার কোনো দরকার নাই তোমার এখন কথা কইলো আমার বইনে বয়স্ক হইলে কোনো সমস্যা আছিল না বিয়া করিল না দুই বিয়াতি হইলেও সমস্যা আছিল না বিয়া করলো না কিন্তু ভাই পাগলের লগে সংসার করতে পারত না একটা দেখি দেখ ভাই পাগল হয়ে যাব তখন আমার বইনটা মারধর করবা শুরু করবা যাও কি না পাগল হইয়া তো মারধর করবা যাও ও বন্ধু শুনরে বা বন্ধু এখানে তোমার লোকে আসতাম বিভিন্ন জায়গায় গেছিলাম বড় অফাম রয়ে যায় বেশি অফাম রয়ে গেছি আমি এরম গেল পাইছা আমার ভুল হয়ে গেছে বখন না পাইছা বখন না দেখি লাই না দেখলেন যে নাস্তা পারেন কত খান নাচবালা করে দেখি কইতা কি কই গিয়া করায় বুঝছি তোমার কথা আমিও তো ঘুরি ঘুরি তুই যাইবাই না নিতে খানকা কষ্ট দিয়ে কিতা করতে কথা আমাদের যখন তো আছে তার আমি শেষ করে দিলাই ও ভাই সাহেব এনো কষ্টর কিচ্ছু নাই তো বিচারার কি যা তোর লম্বা মা তুইনি যে বড় বড় ফাড়া দেরা দেখি কত জীবন ফাড়া দিয়া চলইন না রোগো বই নিতে পারে না আসলে তুমি জামাইর লগে খেলা তো আমি গেছো ইটা পারে না ইটা পারতো এটা মন তুমি মুছিলাও ওই তো পারে সংসার তো টুকটাক লাগতো পারে তার লাগি তুমি হঠাৎ দূরে বই থাকতাই নি জামাইর লগে ভাই সাহেব তুমি তো সমাধানের মাত মাত্রায় কিন্তু হে বিচারা তো সমাধানের মাত মাতেন না হে বিচারার যে লাম্পা মাত শুনলে বুঝছো নি পাওয়ার তোলার মাটি হরি যায় শুনো বোন আমি একটা কথা কই তোমারে আমি যদি মাথো ঢুকি নানি হে সমাধান করবো আর উফতা বাপ ডাক্কা যাইবো আমারে তুমি আমারে চিনো না আমি কি ধরনের মানুষ ওহু দেখো না কেন মামাই কিতা কইরা এটা খেলা বন্ধ করো তুই চুপ কর তুই সব মাতো মাতিস না ভাই সাহেব
আপাতত আমি এই খেলা বন্ধ করতাম না, এই খেলা আমার চলবো। ইয়ে যেহেতু লাম্পা লাম্পা মাত মারছে বেটিন তোরা আলিয়ে আলিয়ে পাইব, দেখি না কোন বেটি আনে গিয়া গবজা মারলো। ও এক মাত মারতাইনি তুমি, ইটা কখনো পারতো না, আমি তো কইলাম পারতো না। এক মাত মারতে ঠিকই গেছে, এর লাগিয়া কিচ্ছু করতে পারেন না, বুঝছো নাকি? ও ভাইসা এমন কথা কইতাম কেনে মানুষে কইতো উঠ, আর এমন কথা মুখেনে বার করতাম মুখ থেকে মানুষে কইতো জুট। হ্যাঁ ইকান অবশ্য ঠিক আছে, তুমি বুঝলা, হে তো আর বুঝেন না, হে ওখন বুঝছে, বুঝার থেকে তো আমি তোমার কাছে আইছি। ও হাফ মরিয়া সুজো হইন আরো সুজো হইতে দেন পাইছা, বুঝছেন নি? আমি ওখন ইটা সমাধানের কোনো চিন্তা ভাবনা করতাম না, সমাধান করার সময় আইবা আমি কইব। মানে একবারটা মাটিবা দিছা, একবারটা পাইবা না পাইছাব না, জান গেলে দিও না, কি জাত না সান নাচন বিচারা হি নাচ গেলে কই পাওয়া শেষ নিও তো সকাল। মামা টাইম কিতা কইছেন নি আপনারে সমাধানের কথা? দিয়া কিতা হাত তো মরিয়া এখন পুরা সুজা হইয়া দারোগা বনি গেছেন, তখন তো মানুষ ফাটাইবাও আমার গেছে। হ্যাঁ কিতা পাইছাব ঠিক কইছি না কোন চাই না গো বন্যা, হারাম হইব। হে বেটা আমার লগে এটা কোনটা মারছে না, আমি দেখলাম আকিল তুমি এখানে ঘুরাই রায়, হে বেটা এখানে ঘুরাই রায়, ও আমার মন তো নিয়ে আমি কইরাম আকিল যে যদি তোমরা মিলো যাও তার দুইজন দোকানে ঘুরাইলাই না, জামাইর বোর বেজাল কই দিন থাকে গো, এটা তো এমনি শেষ হইব। ও আচ্ছা তে পাইছাব তুমি তোমার মনটা কি উকালতি করতাই। হ্যাঁ এখন যেন তাই দিন কোনোদিন কই না, আমার বাজে কোনোদিন কই না আপনারা নেওয়ার কথা, তাহলে আইন যেন আমার উপরে চিন্তা ভাবনা করে দেখবাই। এই বুঝদারের করে বুঝদার কম মাত উকিল হই যারেনি তুই। হ্যাঁ তাহলে তো জিতি দিবাইনি কমাই, কেনে জিত দরিয়া আমি বুঝছো? জিত মুন্দার আর মুই কারো আমার ব্যাপার, তুই মাতিস না, তুই সুরু রুলাহান থাকি তে পাইছাব দুঃখিত আছি, কথা খান রাখতাম পারছি না। যদি কোনো সময় হাফ মরিয়া সুজো হইয়া পেশাই পেশাই আমার গালা তাই দেখি আমি চিন্তা করবো এর আগে না। সেখান তো ঠিক আছে, তুমি তো চ্যালেঞ্জও জিতে গেছো, তুমি জিতে গেছো না, আমি যেহেতু তার পক্ষ ধরে কইলাম তো তুমি জিতে গেছো। ও ভাই সাহেব আমি জিতলে কি তৈল বিচারায় যদি তোমারে লাগাইতো তে আসলে এক কথা। হ্যাঁ বিচারায় লাগাইছে না কোনটা নখন যদি আমি যাচ্ছিয়া যাই আমি যেখান কইমু ওখান বিচারায় মানবো, আমার বল আছে গতিকে তো আমি মাত্রাম। ও ভাই সাহেব তুমি মাতলে তোই তো নাই, বিচারা তো বিচারার লাইনে আটের, আজ সকালেও বিচারারে দৌড়াইয়া দিছি, ইটা খবর তো জানো না তুমি, জানলে হয়তো কইলাই না। মানি কিতা মানি কোনটা বুঝলাম না, দৌড়াই দিছো মানি কিতা? মানে হইল কি পাইছা আমার বাইজির বিয়ার মাতাইছি বুঝছো, আর আমি কিতা করছি আগে বুঝি লাইছি, আগে বুঝি আমার বাইজিরে কন্যা দেখানিত না বুয়াইয়া আমি বই গেছি বুঝছো। আমি বুয়ার বাদে এখন শুনলাম বিচারা লাম্পা লাম্পা মাত খাবিন দিলাইব 20 লাখ, কোনো সমস্যা নাই, সোনা দিলাইব 4 ভরি, শুনতে শুনতে একসময় গুমটা তুলিয়াও দেখাইলাম চেহারা, আমার চেহারা দেখার পরে বিচারা উঠিয়া নু এক দৌড় খালি। তাইলে তো খেলা পালা খেলা জমি গেছে। দিত ও বাবা আমার বাজি না যতক্ষণ কাজ হইতে পারে না, সে বেশি কাজ হইতে লাগবে। দৌড়াইতে দৌড়াইছে আর আমাদের চাওয়া নাই, দৌড়াইতে দৌড়াইতে গেছে। আচ্ছা আচ্ছা গো আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি তো সব তাক হয়ে দিছি ডরর ছোটে বুঝছো নি। ও বা বন্ধু তুমি খেনে বাইতা হঠাৎ পাওয়া যা, বুঝলাম না শাড়ি লান শাড়িটা খেলে দুনিয়া কি এখন শাড়ি বানাইছে নি কোম্পানিয়ে? কিন্তু আমি তো বুঝছি না বিষয়টা, আমি তো বুঝছি যে সেদিন তো ওই যে দৌড় খাইয়া আইছে, যে ও ঘটনা আবারও ঘটে গেছে। বুঝছি রে তোমার কথা, ওইলে বন্ধু এখন কথা কই কখন তলে আমি তোমার লগে আর কোনো আলো কইনা দেখা যাইতাম না, যাইতে হইলে তুমি একলা যাইব রব, পিঠা খাইলে তুমি খাও, বন্ধু হিসাবে আমার বাঁচাবো, আমি ইটা পিঠা খাওয়ার নাই রব, যে ডেঞ্জারাস তোমার বউ এগু। না 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 তোমার আর নিথাম না, যেহেতু কই দিছো যাইতা না তো বেরে শেষ বন্ধু, শেষ একটা সুযোগ খদরি চালিয়ে তো কইছে গো কই না ও গু দেখিলে, কারণ তাই তো আমার চ্যালেঞ্জ দিলে, আমি চ্যালেঞ্জের মোকাবেলা তো বুঝো না কেন, তাইরে আমি দেখাই দিতাম আমার ঘরে যে বউ আইব আইব আইব। এই তো দেখি রে বা বন্ধু তুমি নাসুর বান্ধা, তোমার বউয়ে তোমারে কোন কারণে কিতা লাগে কথা এখন কইছে, আর তুমি এখন কেন দরিয়া পড়িছ, চ্যালেঞ্জ গেছো গিয়া বিয়া করতে, ও ওটা ডং না লইয়া জীবনেও তা করা যায়নি বা কথা, এটা জিনিসটা ঠিক নেই। না না ঠিক বেঠিক আমি কোনটা বুঝি না, তবে মদরি চালিয়ে দেখাইয়া দিলেই বা গরো টান হতি না নিয়ে আজে মদরি চালি বেটা। ও তার মানে কিতা তুমি খদরিসর কন্যাকু দেখতাই গিয়া? ওই দেখিলে রে বা দেখিলে দেখিলে লাশ বর্ষা খদরি। আচ্ছা ওই যে খালি কন্যা দেখতাই কইলে তোমার কাছে টাকা পয়সা আছে? টেকা লাগিছে তো আফজল বন্ধু, তুমি বুঝো না কেন আমার টেকা পয়সার অভাব নেই কোনটা, হে আমি লাখ লাখ টাকার মালিক। এবার তো কিন্তু দাম কম না, এবার যে কিস্তির মাঝে তোমার দৌড়ায় ও দূর হই কেলা আলেদা, বিয়ার ফান্ডিগু আলেদা, আমার বিয়ার ফান্ডিগু আলেদা করি না, ঠিক আছে কিনা আমি টেকা বাংলাম না, খালি বিয়া মুড়ে মুড়ে বলানি। ওই ওই ও লাডু বিয়ার ফান্ড আলেদা আর কিস্তির ফান্ড আলেদা। হ্যাঁ রে বা বন্ধু তুমি ইলা না, আর আমি জানতাম না, কোনো এখন এক কাম করো, তোমার একটা ভালো বুদ্ধি দিই আমি, ও যে কইরা বিয়ার লাগি যে ফান্ড যে টেকা তৈছো,
অগুন দিয়া তুমি এখন কিস্তি মারো বুঝছো নি কিস্তি মারলে কি তো হইব একটা সমাধান হইব আর তোমার বউ দেখো না তোমার গরু আইব বউ যদি গরু আইব এতে তো বউ খুশি কিস্তি লাগি তো বউ গেছে বা কিস্তির টাকা শেষ তোমার সংসারও সুন্দর হইয়া চলবো দেখো না বুঝছো নি বন্ধু না আমার পক্ষে সম্ভব না যেহেতু চ্যালেঞ্জ একবার তাই দিলেই স্যার আমিও গ্রহণ করি লিছি চ্যালেঞ্জের শেষ দেখিয়া দিব বুঝছো নি আমি বেটি গু আনতে হইব আমার জরুরি সখতে জরুরি না বা বন্ধু শুনো এটা চ্যালেঞ্জ মানে কিচ্ছু না আমি যা বুঝার বুঝি লিছি তোমার নিহত হয়ে গেছে বেটিকে তুমি গরু আনলি তাই ওখান দেওয়া আসো বুঝছো নি এক কাম করো কিতার করবাই চলো কত চলে গেছে দেখি গিয়া কিতা করা যায় ওই ওই যেখানে বন্ধু হিসাবে সাহায্য করো এই যে অত্যন্ত বুঝছিবা এলাই তুমি বেটার হেঙ্গা করতে আর আমি তোমার লগে লগে সাহায্য দিতামই তো হইব কি অবস্থা শুরু করলো আইয়া গোলাপজান এই গোলাপজানকে বিয়া করতে বেটাতে তো গোলাপজানের খান্দার থাকতে হি খেলা কইছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বুঝি তাই কি বালা কথা এখন কথা হল ইনো তোমার কোনো দোষ নাই তুমি তো বুঝছো না মনে হয় বেটা যে পাগল ওই আমি বুঝছি না দামান আনতায় বালা মানুষ আনিও বালা দেখতে আইনো বুড়া হোক সমস্যা না বিয়াতি হোক বউ মরি গেছে কোনো প্রবলেম নাই কিন্তু ভাই পাগল আইনো পাগল আনি আমার মাথাত গরম দিও না বোন গো আমি তো বুঝছি মনের দিনও মাথা যে গরম আমি কি তা পাগল ছাগল আনমুনি আমিও তো জানি না যে তার মাথা যে নষ্ট বুঝছো নি আমি যদি জানতাম তো আমি এই তামান্না কি এক শাড়ি ফিন্দিয়া সামনে আইলাম গোলাপজান এ লাভ হইছে কিন্তু আপনারা কিন্তু দিন দিলাই তো আমি আমার বইনটা কিন্তু আমি বিপদে পড়ে গেলাম ও ভাই ঠিক কথা কইছো তুমি বালা করছস সুরু ভাই তুই যেখান করছস চিকেন বালা করছস আর কইও না এবারে লাগি তোমারে আমরা ভাই বইনা মাফ করছি নেক্সট টাইম ইলা ভুল করবা যে কিন্তু উড়া খাইয়া যাইবা রাইবারই শিখাইলিম বালা করতে না 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 তোবা আমি এখান জীবনও করতাম না আর আমি কইলাম না নি তার সামনেও তো আমি কইলাম যে আমার জীবনে আমার রায়বাড়ির জীবনেও প্রথম কেউ তার বাড়ি থেকে আমার বাইর করে দিলে এলো হইছে মাত না ও বোন এক কাম কর টাকা 500 দেবে না কোন জাতর মাতমাতো পয়সা 500 টাকা দিলেই তাম লস হইলো আমদার এরপরে আবার টাকাও দিয়া গেল না 2000 আচ্ছা বোন সালামিটা দিতে আছে বাবা সালামি দিতেও কি সালামি দেওয়ার আগেও তো কাম কটি গেল তার যে মাথা এখন কথা কই কোদরিস কোদরিস বেটা আমারে খুব বালাটা পাত্র কিতা তার মাথা কিতা সাই দিতাম নি আমি দূর রে বা তুই কিতা যে মাতমাতো বেটা ড্যামেজ মাল বুড়ো হয়ে গেছে বেটা বালা পাত্রি কই দিকে ভাই তোমার তাকে 10 বস্তা চাল বেশি খাইছে বেটা বালা দাম মানুষ পাইতো না তুমি পাইলিবা না নি এলা কি তো পাগল হই যাইছো একটা পাগল আমি তো কইরাম গো বোন আমি জানছি না যে এই বেটা যাও টাকা এখন দিতে পারতাম না বালা জামাইলে যাইলে টাকা দিই আমি তো কইছি টাকা পয়সা লাগতো না এনো মনে দিন যে টাকা আমি এও তার থেকে লইব হে আমার টাকা না দিয়া যাইবো ভাই তুমি আবার আইছো কি দেখো 500 টাকা দিলেই তাম 500 টাকা দিতে হলো হস্তানি কইলাম আমি তো জানি তুই দিতে না আইয়া কাম পাইছি না 500 টাকা দিলেই তাম এত নাস্তা বাস্তা খাইয়া গেছে পাগল একটা না কিতা হইতে আমি বুঝছি Kodoris চাচার কথা কই জানানি এই গুরুফরে আমার বিশ্বাস নাই কিন্তু সামনে Kodoris চাচার প্রশংসা হচ্ছে এখানে জানোনি যাতে পালা জামাই ডরাইয়া লইয়া জানো একজনের প্রশংসা আরেকজনের সামনে করলে বুঝো না নি হিগু একটু উপরে উঠতে করিয়া পালা কোনো মানুষ লইয়া আইব এর লাগি করছি Kodorisের উপরে আমার এক বিন্দু বিশ্বাস নাই ইগুর মাত মাইতো না আচ্ছা বুঝিছি তো না করে দিলাইতাম তবে আমারে যেটা কইছিল বেটা এই একবার দেখিলেই না কেন রিক্স লইয়া দেখ একবার চিন্তা করে দেখ ও ভাই আমার অত চিন্তা করা নিত যাইও না আমি না করছি না নি ও না কারণ তুমি বালা মানুষ তোমারে মানছে ফটাইলাই তুমি মানুষের কথা শুনো আর মানুষ চিনো না আমি মানুষ চিনি আমি বুঝি খে কিলান Kodorisের কথা কোনো সময় তুমি গিয়া শায়রি পাই না Kodorisের লইয়াই বউ বাটফারে করতারে দূর যা বাটফার লিয়ে যাই তার লাগি বেটা আমার লাগে বাটফারি করছে না জীবনে বাটফারি করতো না বেটা কিন্তু আপনার রাফল লগতে আনি না একদিন দেখি না খানে এমনও তো আছে বুঝেছেন টাকা আল্লাহ হইতে পারে সালামি 5000 দিয়া দিতে পারে বুঝোস না খানে রাজি হইতে না রে ভাই বহু সালামির আশা করছি দেখোস না নি আজকে সালামির আশা করি আমার কত টাকা লস হয়ে গেল আর না দরকার নাই আমার ইতার বালা যদি কোনো দামান গিফটিও লইয়া বিয়া হইব নে আর নাইলে দেখা যাইব নে আমি Kodorisরে বিশ্বাস করি না আচ্ছা রে বলছো না করলে নাই কেন আমার চিন্তা করে না তো দুঃখ ওখানে লাগলো তুই গিট্টুর কথা রাখিলে বুড়া বেটারে কইলে আইতো কিন্তু আমার কথা কান রাখলে না আমার মন রাখি দেখো জানে যাও কো রজপতি সৈগ কি দিয়া সাজাই মতরে
লীলা বালি রজবতী সৈকত রজবতী সৈকত কি দিয়া সাজাই মোর তরে লীলা বালি রজবতী সৈকত রজবতী সৈকত কি দিয়া সাজাই মোর তরে লীলা বালি রজবতী সৈকত বহুত হরে বসে সেম শাড়ি শাড়ি তো কিত্ত হইলো এসব তো শাড়ি থাকতে পারে না তুমি খালি আমার এবার খিতা লাগি দৌড় করে যাইতাম না ঘুরে দিতাম তোমার আগেও কই জানো খাবো তো না জলদিও চলো লীলা বালি রজবতী সৈকত রজবতী সৈকত কি দিয়া সাজাই মোর আসসালামু আলাইকুম আপনারা নি দামান পার্টি ইয়ো শুরু করো লীলা বালি রজবতী সৈকত রজবতী সৈকত কি দিয়া সাজাই মোর তরে লীলা বালি রজবতী সৈকত রজবতী সৈকত কি দিয়া সাজাই মোর তরে লীলা বালি রজবতী সৈকত রজবতী সৈকত কি দিয়া সাজাই মোর তরে বাবা শুনতাম বুঝরাই বহুত হই নগু দেখিয়েছিলাম না সপ্তাহ যে শাড়ি দেখে সপ্তাহ হয়ে যাবো তার বাইও হতো গোলাপ জামের বাই হতো বন্ধু আমার কাছে লাগে বিপদ একটা না 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 ডরাই না এক গাওয়ার ব্যাপার তাইলে থাকতে পারে বন্ধু বেড়া লাগে আমার কাছে তুমি খাওয়া ডরাই তাও সুন্দর গাওয়ার ব্যাপার তো আচ্ছা রে ভাই রে হলো ও শাড়ি খান দেখা মানে আমার একটু জানের অন্য লাখানি শাড়ি আমার বহুত দুর্ঘটনা ঘটাইছে বুঝছেন এই শাড়ি কেন আমার জানের দুশ্মন কইটাকু দেখাই পারিলে দেখাইলো আমরা একটু যাই কইটা দেখতানি দেখাইলো কাইছে ও গিট্টু গিট্টু রে তুই আমার লগে বলতে ইয়ার কি করে ইয়ার কি না তুমি তো দিলামাই দিবে না দিলামাই লোক কিটা ডং করতে পারি আসল কইনা দেখতানি আসল কইনা তোমার বিসি আমার বিছে কই বন্ধু কিতা বিয়া সাত মিছে নি তুমি যত খানো যাইবা ময়না অত খানো আমি যাইব তুমি আটো ফাটাই ফাটাই আমি আটি ডালে 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 চনে দিলা ভাই বিয়া করতাই নি না 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 আমার তোর বন্ধু পরে বাঁচাবে আমি কইছিলাম না না কানে বিয়া করিয়া যাইবা ও দুলা ভাই আজকে যাইতাই কই সারা সারি নাই টাইট করে ধরছি বিয়া করিও যাইতে হইবা ওই ওই আর আমি গিট্টু মিয়ার এবার যেহেতু উপস্থিত হয়ে গেছি বিয়া না করিয়া যাইবা কই সুনারসান আজ বড় বেশাবা ফাঁসিলে রে বাপু বুঝছনি আমার উপর কাছে দেখো আজ তোমার কি তো দিলা ভাই ইতিবাদ পড়ে গেছেন যাওয়ার কোনো সুযোগ নাই তোরি দিমু দিলা ভাই না 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 তোরাতরি লাগতো না ও লাঠি টানো ও আমি খানা ধরে হইছে বুঝছনি তুমি জিতিলিছো আমি হারি গেছি বিয়া করতে নানি তো বাচ্চা তুমি ছাড়া দিতে আর কোনো বউর কথা আমি চিন্তাও করলাম মানে কি তা বোর কাছে বাজি তারি গেছো আমি হারি গেছি 100% আছি তুমি জিতিছো বুঝছনি ওর লগে বাজি ধরতাইনি আর নাই বদলে